মধ্যরাত, শহরের ব্যস্ততা তখন অনেকটা স্তিমিত হয়ে এসেছে। রাস্তার বাতিগুলো ম্লান আলো ছড়াচ্ছিল, চারপাশ যেন গভীর নিস্তব্ধতায় নিমজ্জিত। রাস্তা প্রায় ফাঁকা। রাজীব তার প্রাইভেট কার চালিয়ে বাসার দিকে ফিরছিল। অফিসের কাজের চাপ আজ একটু বেশিই ছিল, তাই বেশ ক্লান্ত বোধ করছিল। একা থাকার কারণে মাঝে মধ্যে মনটা খুব অস্থির হয়ে যায়। তবুও শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিজের মতো কিছু সময় কাটানোর জন্য সে শহরের প্রান্তে বাসা ভাড়া নিয়েছিল। রাস্তার পাশে হঠাৎই তার চোখ পড়ল। দূরে অল্প আলোয় একজন মেয়ে দাঁড়িয়েছিল। মেয়েটি দেখতে অস্বাভাবিক সুন্দরী, কিন্তু তার পোশাক বেশ মলিন, চুলগুলো এলোমেলো এবং চেহারায় ক্লান্তির ছাপ। রাজীবের গাড়ি মেয়েটির সামনে আসতেই সে হাত তুলে থামার ইশারা করল। এই সময়ে এমন একজনকে রাস্তার ধারে দেখে রাজীব কিছুটা অবাক হলো। গাড়ি থামিয়ে রাজীব জানালা নামিয়ে মেয়েটির দিকে তাকালো। আপনি কি ঠিক আছেন? রাজীব জিজ্ঞেস করলো। মেয়েটি ধীরে ধীরে কাছে এলো এবং নিচু স্বরে বলল, আমাকে কি একটু বাড়ির দিকে নামিয়ে দেবেন? আমি এখানে একা ভয় পাচ্ছি। রাজীবের মনে সামান্য দ্বিধা কাজ করছিল, কিন্তু মেয়েটির অসহায় চেহারা দেখে সে আর না বলতে পারল না। গাড়ির দরজা খুলে মেয়েটিকে বসতে দিল। গাড়ি আবার চলতে শুরু করলো। মেয়েটির দিকে চুপচাপ তাকিয়ে থাকলো রাজীব। তার মুখে অদ্ভুত এক রহস্যের ছায়া ছিল, যেন কোনো গভীর বেদনা লুকানো আছে। কিছুক্ষণ পরে রাজীব সাহস করে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? আর আপনি এভাবে রাতে এখানে কেন? মেয়েটি ধীরে ধীরে বলল, আমার নাম রিনা। বাড়ি ফিরছিলাম, কিন্তু কিছু একটা আমার পেছনে লেগেছে। আমি নিজেও জানি না ওটা কি। রাজীবের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কিছু একটা শুনে সে একটু বিচলিত হয়ে পড়ল। রিনা চুপ করে থাকলো, কিন্তু তার চেহারার অভিব্যক্তি যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছিল। মেয়েটির চেহারা অন্ধকারে ক্রমশ বিবর্ণ হতে থাকলো। রাজীব কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। মিনিট কয়েক পর রিনা হঠাৎ বলল, তোমার পেছনে তাকিও না। রাজীবের শরীর মুহূর্তেই জমে গেল। সে আর নড়তে পারছিল না, যেন গাড়ির সিটে আটকে গেছে। রিনার কণ্ঠটা আর মেয়েদের মতো শোনাচ্ছিল না, বরং ভয়ানক কিছু একটা, কেমন একটা বিকৃত স্বর। গাড়ির আয়নায় রাজীব চুপি চুপি তাকালো, আর যা দেখলো তা তার জন্য পুরোপুরি অবিশ্বাস্য। পেছনের সিটে অন্ধকারের মধ্যে ছায়ার মতো কিছু একটা নড়ছে, আকারে বড় হতে শুরু করেছে। রাজীব প্রচন্ড ভয়ে এক ঝটকায় গাড়ি থামিয়ে দ্রুত বের হয়ে এলো। পেছনে তাকিয়ে সে দেখতে পেল গাড়ির ভেতর রিনা নেই। সেই সুন্দরী মেয়েটি যেন এক ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছে। তার চোখ দুটো রক্তলাল, মুখে বিকৃত এক হাসি। ধীরে ধীরে সে গাড়ি থেকে বেরিয়ে এলো, আর তার শরীর থেকে এক ধরনের শীতল বাতাস বের হচ্ছিল। রাজীব ওখান থেকে দৌড়ে সরে পড়তে চাইল, কিন্তু তার পা মাটির সাথে জমে গেছে। সে পা তুলতে পারল না। ভয় তার শরীরহীন হয়ে আসলো। চারপাশে যেন কোনো অদৃশ্য হাত তাকে জড়িয়ে ধরেছে। শেষমেশ রাজীব চিৎকার করতে করতে অচেতন হয়ে পড়ে। পরদিন সকালে রাস্তার ধারে পুলিশ একটি ফাঁকা গাড়ি পায়। গাড়ির ভেতরে রাজীবকে অচেতন অবস্থায় পায়, কিন্তু তার মুখে এমন এক ভীতিকর অভিব্যক্তি, যেন সে কোনো অমানুষিক অভিজ্ঞতার শিকার হয়েছে। কিন্তু আশেপাশে বা গাড়ির ভেতরে কোনো মেয়ের অস্তিত্বের প্রমাণ মেলে না। হাসপাতালের রাজীবের জ্ঞান ফেরে। তার খুব ক্ষতি হয়নি, তবে প্রচন্ড ফুটবল, শরীরে রক্তশূন্যতা পাওয়া গেছে। হাতে চুলকানি আসায় রাজীব তার বাম হাত দেখায়। হাতের কবজির একটু নিচে কেউ আর এঁকে দিয়েছে। রাজীব বুঝতে পারে নখের আঁচড় দিয়ে লেখা হয়েছে আর আর রিনা নয়তো। যতবারই এই রাস্তা দিয়ে কেউ যায়, রাতের আধারে নাকি সেই মেয়েটির দেখা মেলে। তবে সে আর মানুষ নয়, একটি ছায়ামূর্তি, একটি বিভীষিকা, যা মাঝে মধ্যে পথিকদের সাথে ভয়ঙ্কর খেলা খেলতে আসে।